হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় হতে একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। In Alif Limited, costs of producing 3,400 units in January and 2,500 units in February are Dhaka 24,980 and Dhaka 21,830 respectively. The company plans to produce 2,000 units in March. How much would be the cost of production in March? অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে আরিফ লিমিটেড জানুয়ারি মাসে উৎপাদন করে 3,400 একক, যার উৎপাদন ব্যয় হচ্ছে 24,980 টাকা। ফেব্রুয়ারি মাসে উৎপাদন করে 2,500 একক, যার উৎপাদন ব্যয় হচ্ছে 21,830 টাকা, এবং তারা পরিকল্পনা করে মার্চ মাসে উৎপাদন করবে 2,000 একক। এই সব তথ্যের উপর ভিত্তি করে আমাকে নির্ণয় করতে বলেছে মার্চ মাসের উৎপাদন ব্যয়টা। কোন পদ্ধতিতে উৎপাদন ব্যয় নির্ণয় করা হবে সেটি বলা হয়নি, সেজন্য আমরা হাই লো মেথড ব্যবহার করে উৎপাদন ব্যয়টা নির্ণয় করব। যেহেতু এটি একটি বোর্ড প্রশ্ন, সেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনাদের অবশ্যই পরীক্ষায় আসবে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই আপনারা পূর্ণাঙ্গ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। যদি আমি মার্চ মাসের উৎপাদন ব্যয়টা নির্ণয় করি, তার জন্য দুটি ব্যয় প্রয়োজন হবে। একটি হচ্ছে স্থায়ী ব্যয়, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। প্রদত্ত প্রশ্নে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় সরাসরি দেয়া নেই, সেজন্য আমরা একটু স্টেপ বাই স্টেপ করতেছি, তাই আপনারা মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথমে আমরা নির্ণয় করব একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তা লিখেছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়াল টু highest cost minus lowest cost divided by highest production minus lowest production. একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করার জন্য হাই লো মেথডে এটি হচ্ছে মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি, এরপরে মানগুলো সূত্রে বসাবো। হাইয়েস্ট কস্ট মানে হচ্ছে অধিক ব্যয় 24,980 টাকা, এটি লিখেছি, মাইনাস লোয়েস্ট কস্ট অর্থাৎ কম ব্যয় 21,830 টাকা, এটি বসিয়েছি। নিচে হচ্ছে হাইয়েস্ট প্রোডাকশন অর্থাৎ উচ্চ উৎপাদন 3,400 একক বসিয়েছি, মাইনাস লোয়েস্ট প্রোডাকশন কম উৎপাদন 2,500 একক নিচে বসিয়েছি। 24,980 টাকা থেকে 21,830 টাকা বাদ দিলে হয় 3,150 টাকা উপরে। নিচে হচ্ছে 3,400 একক থেকে 2,500 একক বাদ দিলে 900 একক হয়। 3,150কে 900 একক দিয়ে ভাগ করলে হয় 3.5 টাকা, অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 3.5 টাকা। এবার আমাকে নির্ণয় করতে হবে স্থায়ী ব্যয়। এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের তথ্য দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো একটা তথ্য ব্যবহার করে আমি স্থায়ী ব্যয় নির্ণয় করতে পারবো, কারণ স্থায়ী ব্যয় সবসময় সমান হয়। তাই আমি 2,500 একক ব্যবহার করে স্থায়ী ব্যয় নির্ণয় করতেছি। তাই লিখেছি at 2,500 ইউনিট লেভেল 2,500 একক উৎপাদন পর্যায়ে ফিক্সড কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। স্থায়ী ব্যয় নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। 2,500 একক উৎপাদন করতে মোট ব্যয় হচ্ছে 21,830 টাকা, এটি লিখেছি, মাইনাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে এই 2,500 একক উৎপাদন করতে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হয় 3.5 টাকা। তাই লিখেছি 3.5 ইন্টু 2,500, অর্থাৎ 2,500কে যদি 3.5 দিয়ে গুণ করি তাহলে 8,850 টাকা পরিবর্তনশীল ব্যয় হয়। মোট ব্যয় 21,830 টাকা থেকে 8,850 টাকা পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে স্থায়ী ব্যয় হয় 13,080 টাকা। আমি স্থায়ী ব্যয় নির্ণয় করেছি এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করেছি।
এর উপর ভিত্তি করে মার্চ মাসের উৎপাদন ব্যয়টা নির্ণয় করব। মার্চ মাসে উৎপাদন করা হবে কত একক? 2000 একক। তাহলে লিখেছি নাও cost of production for the month of March 2000 units। মার্চ মাসের 2000 একক উৎপাদন করতে উৎপাদন ব্যয়টা নির্ণয় করা হচ্ছে। এই হেডিংটি লেখার পরে আমরা মুখস্থ সূত্র লিখব ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করতে দুই ধরনের ব্যয় হয়, একটি হচ্ছে স্থায়ী ব্যয়, একটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাই আমাকে মার্চ মাসের জন্য এই সূত্রটি লিখতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে স্থায়ী ব্যয়টা হতো সেটি মার্চ মাসেও সংগঠিত হবে, কারণ উৎপাদনে হ্রাস বৃদ্ধির সাথে সাথে স্থায়ী ব্যয়ের কোনো প্রকার পরিবর্তন হয় না। আমি স্থায়ী ব্যয় নির্ণয় করেছি 13,080 টাকা, তাই এটি লিখেছি প্লাস ভেরিয়েবল কস্ট। একক প্রতি ভেরিয়েবল কস্ট হচ্ছে 3.5 টাকা। মার্চ মাসে উৎপাদন করা হবে 2000 একক, তাই লিখেছি 3.5 into 2000 ইউনিটস। এরপর হচ্ছে 13,080 টাকা বসে যাবে প্লাস 3.5 into 2000 equal to 7000 হয়। 13,080 টাকা এর সাথে যখন 7,000 টাকা যোগ করব তখন হয় 20,080 টাকা। এটি হচ্ছে মার্চ মাসের মোট উৎপাদন ব্যয়। আমার করণীয় শেষ, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে আলিফ লিমিটেড এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের উৎপাদন ও মোট ব্যয় দেওয়া হয়েছে এবং মার্চ মাসে এইসব তথ্যের উপর ভিত্তি করে 2000 একক উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এই অবস্থায় মার্চ মাসের মোট উৎপাদন ব্যয়টা নির্ণয় করতে বলেছে। আমি মার্চ মাসের মোট উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য হাই-লো মেথড ব্যবহার করে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করেছি, এরপরে স্থায়ী ব্যয় নির্ণয় করেছি। এই দুটি নির্ণয় করার পরে মার্চ মাসের টোটাল উৎপাদন ব্যয় নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।